শেখ হাসিনা সহ অন্য আসামিদের এখনই দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ইন্টারপোল সহ আন্তর্জাতিক সহযোগিতা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে হাসিনার রায় ইস্যুতে বাড়তে পারে রাজনৈতিক অস্থিরতা, আগামী জাতীয় নির্বাচনেও পড়বে তার প্রভাব। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ তাদের। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. সোমবার রায় ঘোষণার পর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করে ছাত্র জনতা। এ সময় আসামিদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক। সেই আনন্দটা আমরা সেই দিনই করতে পারবো যেদিন এই রায়টা বাস্তবায়িত হবে। রায় হয়েছে এবং এটা যদি কার্যকর হয় আমরা আরো বেশি খুশি হব। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন হবে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছা, বলছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যদি তাকে আনানোর চেষ্টা করা যায়, সেই চেষ্টাটা অব্যাহত রাখা উচিত। এট দি সেম টাইম বাইলেটারালি কূটনৈতিক ভাবে ভারতের কাছে আমাদের চিঠি লেখা যেতে পারে, তাদের কাছে চাওয়া যেতে পারে। এদিকে এ রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বাড়ার শঙ্কা করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, আগামী নির্বাচনকে নির্বিঘ্ন করতে সরকারকে কঠোর হতে হবে। গুরুত্বপূর্ণ এখানে যে এই রায়কে কেন্দ্র করে আমরা যে আগামীতে যে নির্বাচনের কথা বলছি, আমরা যে ফেব্রুয়ারি মাসে আমাদের যে জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে নির্বাচনের মধ্য দিয়ে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে চার্টার তৈরি করা হয়েছে, সনদ তৈরি করা হয়েছে এবং আগামীর বাংলাদেশকে যেভাবে নির্মাণ করার কথা বা চিন্তা করা হচ্ছে, তো সেই নির্বাচনের জায়গাটিতে যেন কোনো ধরনের বাধা তৈরি না হয়। ২০২৪ সালের ৫ আগস্ট পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সহ নিষিদ্ধ আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। সর্দার রাজীব, RTV, ঢাকা।